সাধারণ রান্নাই হয় অসাধারণ টেস্ট। আজকে সবজি খিচুড়ি রান্না করব। চাল ডাল একসাথে করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে তেল গরম করে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার হয়ে আসলেই দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল কাঁচামরিচ, রসুন, আদা, পেঁয়াজ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে 3 চামচের মতো আছে। এখানে মশলার মধ্যে ছিল লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো এবং গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দিতে হবে, তাহলে খিচুড়ির টেস্টটা অনেক বেশি ভালো আসে। সব মশলার সাথে এখন চাল ডাল ধুয়ে রাখা পানি জড়িয়ে রেখেছি, সেটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ চাল ডাল ভেজে নিয়েছি। এখন যে সবজিগুলো কেটে রেখেছি, হাতের কাছে যত ধরনের সবজি থাকে সব ধরনের সবজি দেওয়া যাবে। নেড়ে ছেড়ে এখন দিয়ে দিয়েছি কতগুলো মটরশুঁটি। মটরশুঁটিটা এখন পাওয়া যায় পুষ্টিগুণে ভরপুর। এই মটরশুঁটি মুখের রুচি বাড়াতে মাঝে মাঝে এরকম একটা খিচুড়ি অনেক বেশি ভালো লাগে। তাই আজকে আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। অনেকগুলো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আসে। এখানে দিয়ে দিলাম 2-3টা টমেটো কেটে। টমেটোটা গলে একদমই খিচুড়ির সাথে মিশে যাবে, খুবই ভালো লাগবে। খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে দিব এবং চুলার আঁচ একদমই লো হিটে রাখবো। তাহলে আর 5 মিনিটের মতো রান্না করলেই খিচুড়িটা একদমই রেডি। খিচুড়ি রান্না করতে করতে আমি অন্যদিকে 2টা ডিম একসাথে করে পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে ভেজে নিচ্ছি। গরম খিচুড়ির সাথে এভাবে ডিম ভাজা খেতেও অনেক বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ডিমটা আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে ভাজি করে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি, একদম ফুলে খুব সুন্দর একটা ডিম ভাজা হয়েছে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।